আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমি আপনাদের সাথে এসএমএস প্যানেল এবং রিসার্চ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমাদের সিস্টেমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আপনারা এসএমএস অপশনে ক্লিক করবেন। এসএমএস অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন নিউ এসএমএস প্যানেল। আমাদের এখানে আগে পূর্বে একটি প্যানেল ছিল, সেটি পরিবর্তন করে নতুন প্যানেল সংযুক্ত করা হয়েছে। নিউ এসএমএস প্যানেলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে আমাদের নতুন প্যানেলে নিয়ে যাবে। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখন আপনাদের কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন। আমাদের সাপোর্টের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আর ইতোমধ্যে আমরা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছি। তারপরেও যদি আপনারা না পান বা এটা যদি সংরক্ষণে না থাকে তাহলে আমাদের সাপোর্টের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আমরা এসএমএস প্যানেলের ইউজার আইডি পাসওয়ার্ড রিসেট করে দেওয়ার ব্যবস্থা করব। তো আমি প্রথমে আমাদের নিজস্ব প্যানেলে লগ ইন করে নিলাম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। দেওয়ার পরে দেখুন এখানে বেশ কিছু অপশন আছে। কুইক এসএমএস, অর্থাৎ এখান থেকেও আপনারা চাইলে এসএমএস পাঠাতে পারবেন। আপনারা সফটওয়্যারের ভিতর থেকে তো এসএমএস পাঠাতে পারবেনই, সিঙ্গেল এসএমএস প্লাস বাল্ক এসএমএস, অর্থাৎ একক এসএমএস এবং গ্রুপ আকারে এসএমএস পাঠাতে পারবেন। আর এখানেও সেই অপশনগুলো আছে। এখান থেকে কুইক এসএমএস পাঠাতে পারবেন, এসএমএস ক্যাম্পেইন করতে পারবেন, এসএমএস সেন্ড হয়েছে কি না বা এসএমএস রিপোর্ট এখান থেকে আপনারা দেখতে পাবেন। এই আর কি। এখানে আরও বিষয় আছে, যেমন এক্সেলে আপনাদের নাম্বার থাকবে, নাম্বারের লিস্টটা এক্সেলে এখান থেকে আপলোড করে ব্যবহার করতে পারবেন। বিস্তারিত বিষয় এখানে আছে। তো আজকে আমি মূলত এসএমএস এর ব্যালেন্সটা কিভাবে আপনারা রিসার্চ করবেন সেটি দেখাবো। অলরেডি আমাদের প্যানেলে 27,527 টাকা আছে, অনেক টাকা আছে। আমি পরীক্ষামূলকভাবে একটা রিসার্চ করে আমি দেখাই। এখানে বাই এসএমএস যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন। আমি 1,000 টাকা দিচ্ছি, রিসার্চ করব না, তারপর আমি আপনাকে দেখাই। দেওয়ার পরে পে উইথ বিকাশ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে বিকাশের যে অপশনটা সেটা চলে আসবে। এখানে আপনাদের নাম্বারটা দিবেন, বিকাশ নাম্বারটা, অর্থাৎ যে নাম্বারে এই পরিমাণ ব্যালেন্স আছে সেই নাম্বারটা এখানে দিবেন। আমি আমার নাম্বারটা দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। আমার নাম্বারে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে, আমি কোডটি বসাচ্ছি 881213। তারপরে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার বিকাশ পিন নাম্বারটা এখানে দিবেন। পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করবেন, তাহলে আপনার ব্যালেন্সটা রিচার্জ হয়ে যাবে। এ হচ্ছে বিষয়। এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার ব্যালেন্সটা আপডেট হয়ে যাবে। জি, আমার বিকাশে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় ব্যালেন্সটা আপডেট হয়নি, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। এই হচ্ছে বিষয়। আপনারা এইভাবে বিকাশে রিসার্চ করতে পারবেন। আর পূর্বে আমাদের যে পুরাতন প্যানেলে আপনারা রিসার্চ করতেন সেই সিস্টেমটাও কিন্তু এখানে আছে। এই যে ফোরাম বিকাশ, এটা হচ্ছে নিউ, আর এটা হচ্ছে ফোরাম বিকাশ হচ্ছে পুরাতন সিস্টেমটা। এখানে ক্লিক করলে আপনারা পূর্বের মতো দেখতে পাবেন। এটা অবশ্যই আপনারা জানেন, তারপরেও আমি একটু আলোচনা করি। আপনাদের যদি ডায়াল করেন আপনারা, তাহলে ডায়াল করার পরে যে সমস্ত স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে সেগুলো এই ইমেজে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যদি অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনারা পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পরে আমাদের এই নাম্বারটা দিবেন, এই বিকাশ মার্চের নাম্বারটা দিবেন। দেওয়ার পরে একটা রেফারেন্স দিবেন।
দেওয়ার পর টাকার পরিমাণ দিবেন, দিয়ে বাকি স্টেপগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেটা এখানে দিবেন। এটা হচ্ছে একটু ঝামেলাপূর্ণ বিষয়। আপনারা ডিরেক্টলি নতুন সিস্টেমে যেভাবে আছে এইভাবে পেমেন্টটা করবেন, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। তো এই হচ্ছে রিসার্চ সংক্রান্ত বিষয়। তো ভালো থাকবেন সবাই। আর এটা বুঝতে অসুবিধা হলে আমাদের সাপোর্টের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আর চেষ্টা করবেন আমাদের অফিস টাইমে যোগাযোগ করার জন্য, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার ভিতরে। তো ভালো থাকবেন সবাই। সমিতি কিপারের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।